ওকে, আসসালামু আলাইকুম। তাইলে আমরা এর পরবর্তী অংশ থেকে এখন শুরু করি। আমাদের 24 নাম্বারটা আছে। এটা হইতেছে ইন্টিগ্রাল অফ এই sin 2x ডিভাইডেড বাই a প্লাস b cos x হোল স্কোয়ার। এটা আমরা করতে চাইতেছি। এটা ইকুয়ালস টু, এটা আমাদের dx দেওয়া আছে। সো আমাদের এটা ইকুয়ালস টু আসবে ইন্টিগ্রাল অফ 2 sin x cos x ডিভাইডেড বাই a প্লাস b cos x হোল স্কোয়ার ডিএক্স। সো আমাদের এখানে যেটা আসতেছে সেটা হইতেছে যে আমাদের এ প্লাস বি কস এক্স, এটাই ইকুয়ালস আমরা ইউ ধরে নিতে পারি। তাইলে আমাদের আসবে এই কস এক্স, এটা ইকুয়ালস আমাদের আসবে অ্যাকচুয়ালি এই ইউ মাইনাস এ ডিভাইডেড বাই বি। আর আমাদের অ্যাকচুয়ালি এই মাইনাস বি সাইন এক্স ডিএক্স, এটা ইকুয়ালস আসতেছে আমাদের এই ডিইউ। সো আমরা যেগুলো করতে পারি এখানে আমরা মানগুলো বসাই দিতে পারি। এটা ইকুয়ালস আমাদের আসতেছে ইউ ইন্টিগ্রাল অফ ইউ স্কোয়ার। আমাদের এখানে অ্যাকচুয়ালি বি ইউ স্কোয়ার লিখে আমরা, তাইলে আর এখানে আমাদের মাইনাস আসবে একটা, মাইনাস এই 2b সাইন এক্স কস এক্স ডিএক্স। তো মাইনাস বি সাইন এক্স ডিএক্স ইকুয়ালস আমাদের ডিউ, আমরা ওই মানটা লিখে দিব। এটা ইকুয়ালস আসবে আমাদের মাইনাস এই যে -1/b। তারপর এখানে আসতেছে আরেকটা কি আমাদের অ্যাকচুয়ালি এই 2 cos x, cos x আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি আমাদের ইউ মাইনাস এ ডিভাইডেড বাই বি। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি এই যে ইউ স্কোয়ার তো দেওয়া হয়ে গেছে, আমাদের এটা ডিউ হবে। সো আমাদের যেটা হয়েছে এটা ইকুয়ালস টু আমাদের -2 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টিগ্রাল অফ ইউ মাইনাস এ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ডিইউ। সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি -2 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু আমাদের এই যে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি এই 2 ডিভাইডেড বাই বি স্কোয়ার। আর আমাদের এখানে এটা হবে অ্যাকচুয়ালি কত, এই হাফ ln ইউ স্কোয়ার। আর এখানে আমাদের আসবে হয়ে যাচ্ছে মাইনাস এ বাই প্লাস এ বাই ইউ। তো এটা হইতেছে আমাদের অ্যান্সার। তো আমরা অ্যাকচুয়ালি যদি মানগুলো বসাই দিই আমাদের আসতেছে এই -1 ডিভাইডেড বাই বি স্কোয়ার ln ইউ স্কোয়ার। জিনিসটা কি, আমাদের ইউ স্কোয়ার হইতেছে অ্যাকচুয়ালি এ প্লাস বি কস এক্স, এ প্লাস বি কস এক্স, এটার হোল স্কোয়ারটা হবে। তো স্কোয়ারের জন্য আমাদের 2টা বাইরে এসে পড়বে, আমরা এখানে 2 লিখে দিই। তো আমাদের এখানে আসবে 2, আর আমাদের 2 এর পরে আমাদের এর পাশে আসবে অ্যাকচুয়ালি -2a, 2a বাই এখানে যে জিনিসটা আসতেছে বি স্কোয়ার ইন্টু ইউ হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এ প্লাস বি কস এক্স, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তো আমাদের এটা আসলো। তো এটার সাথে আমরা সি যোগ করে দিলে আমাদের অ্যাকচুয়ালি কাজ হয়ে যাবে প্লাস সি। এইভাবে আমরা এটার সলিউশনটা করতে পারি, এই ইন্টিগ্রেশনটার। তো আমরা পরবর্তীতে যাইতে পারি। আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তো এই অঙ্কের পর আমাদের আর কি আছে একটু দেখি। আমাদের 2a/b স্কোয়ার, হ্যাঁ ঠিকঠাক আছে। তো এরপর আমাদের আসে 32 নাম্বারটা। 32 নাম্বারটা অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, সেক স্কোয়ার এটাও তেমন কিছু না। তারপর আসে এখানে আমাদের তারপর কোসেক টু দি পাওয়ার nx cos x dx। আচ্ছা, আমাদের তারপর যেটা আসে, সরি এটা আমাদের কত 24 নাম্বার ছিল। তারপর আমরা 25 নাম্বার যাইতে পারি। এই যে ইন্টিগ্রাল অফ কোসেক টু দি পাওয়ার nx cos x dx, এটা ইকুয়ালস টু আমাদের বের করতে হবে কত, আমাদের এটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রাল অফ কোসেক টু দি পাওয়ার nx। তো এটা আমরা লিখতে পারি কোসেক x cot x যদি আমরা নিতে চাই, তো আমাদের কোসেক টু দি পাওয়ার n-2x, কোসেক x থাকবে আর cot x, কোসেক x cot x dx। সো এটা ইকুয়ালস টু আমাদের হচ্ছে মাইনাস কোসেক টু দি পাওয়ার n-1 x ডিভাইডেড বাই আমাদের n-1 প্লাস সি। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এটার অ্যান্সার। আমাদের এটা গেল। তারপর আসে আমাদের পরের অঙ্কটা, অ্যাকচুয়ালি এটা হইতেছে এক্স স্কোয়ার, তারপর হইতেছে সাইন এক্স স্কোয়ার। তো আমাদের এক্স কস স্কোয়ার
সাইন যদি আমরা করি তাহলে সাইনের আমরা ইয়েতে নিলে হয়ে যাবে। সো এরপর যেটা আসতেছে সেক স্কোয়ার, তো আমাদের এ স্কোয়ার সাইন এ স্কোয়ার বিএক্স। আচ্ছা, তো এরপর আসে আমাদের পরের অঙ্কটা 26 নাম্বার। 26 নাম্বারটা হইতেছে আমাদের ইন্টিগ্রাল অফ এক্স কস স্কোয়ার এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার ডিএক্স। সো এখান থেকে আমাদের আসে হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল অফ হাফ কস স্কোয়ার এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের আসতেছে সাইন এক্স স্কোয়ার আমরা মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ কস স্কোয়ার এক্স স্কোয়ার ডি। আচ্ছা, এখানে আমাদের কস ডি আমাদের আসতেছে কস এক্স স্কোয়ার। এই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অবস্থা। তো তারপর অ্যাকচুয়ালি বাকিটা স্বাভাবিক নিয়মে করলেই হয়ে যাবে। এই হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 26 নাম্বার। তো 26-এর পর আসে আমাদের 27 নাম্বার। সো 27 নাম্বারে আমাদের কি আছে একটু দেখতে হবে। আমাদের 27 নাম্বার আছে হইতেছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, এটাই কষ্ট আমাদের দেওয়া আছে ইন্টিগ্রাল অফ, এই যে এইভাবে তো দেওয়া আছে, আমরা অ্যাকচুয়ালি হরলব রে সেক স্কোয়ার দিয়ে গুণ করে দিলে আমাদের আসবে ডি টেন এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার টেন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার। তো আমাদের এটা তো একবারে স্বাভাবিকভাবেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি টেন ইনভার্স এক্স বাই এ। তো আমাদের আচ্ছা 1/a টেন ইনভার্স এক্স বাই এ হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই এ স্কোয়ার, আর এখানে আমাদের বি স্কোয়ার থাকবে এ স্কোয়ার বি ইন্টু আমাদের এখানে টেন ইনভার্স এই যে এটা হচ্ছে টেন এক্স। তো টেন এক্স হইলে আমাদের অ্যাকচুয়ালি আসতেছে এক্স বাই এ, এটা হইতেছে আমাদের টেন এক্স ডিভাইডেড বাই আমাদের বি। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এটার সাথে আমাদের সি যোগ হবে এ বাই বি টেন ইনভার্স এ টেন এক্স বাই বি। এখানে একটু হিসেব কি ভুল হইল, এটা এ স্কোয়ার হবে না, আই গেস এটা তো খালি এ হবে। এটা এরকম ভাবে হবে অ্যাকচুয়ালি এটা নেক্সট ডিভাইডেড বাই বি। তো আমাদের এটা গেল। এই অঙ্কটার পর আসে আমাদের অ্যাকচুয়ালি এটার পর আমাদের যে অঙ্কটা আসে সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের লগ এক্স ডিভাইডেড বাই এক্স রুট ওয়ান প্লাস লগ এক্স। আচ্ছা, তো আমাদের যে জিনিসটা আসতেছে এটা হইতেছে 28 নাম্বার অঙ্কটা ইন্টিগ্রাল অফ log x dx by x root 1 plus log x। সো এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রাল অফ log x d log x root 1 plus log x। সো আমরা যেটা লিখতে পারি এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে ইন্টিগ্রাল অফ 1 plus log x ডিভাইডেড বাই রুট 1 plus log x d log x মাইনাস ইন্টিগ্রাল অফ d log x ডিভাইডেড বাই রুট 1 প্লাস লগ এক্স। আর বাকিটা অ্যাকচুয়ালি এগুলার ইউ ধরে নিলে আমাদের সহজেই হয়ে যায়। আর বাকিটা তো বোঝাই যাইতেছে এটা ইকুয়ালস টু আমাদের এই টু রুট এরকম আসবে 1 প্লাস লগ এক্স। আর এখানে আমরা যদি ইউ না ধরি তাইলে আমাদের অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে ইউ হোল টু দি পাওয়ার 3/2 আসবে। তো আমাদের অ্যাকচুয়ালি আসবে 1 প্লাস লগ এক্স হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এখানে আমাদের আসবে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 1 প্লাস লগ এক্স। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 28 নাম্বারটা। সো 28 নাম্বারটা কমপ্লিট হওয়ার পর আমাদের কি আছে, আর আমাদের আরও বেশ কিছু অঙ্ক আছে এখানে। আমরা ওই অংশটা আরও পরবর্তীতে দেখবো নাকি না। আচ্ছা, এখানে শেষ করি, হতে থাকে আমাদের 28-এর পর আসে আমাদের 29 নাম্বার যেটা আসে সেটা হইতেছে ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই কস 2x মাইনাস এ কস 2x প্লাস এ। এটা দেওয়া আছে। সো আমরা এটা লিখতে পারি এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে ইন্টিগ্রাল অফ 1 বাই সাইন বি মাইনাস এ। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে আসতেছে ইন্টিগ্রাল অফ সাইন 2x মাইনাস এ মাইনাস 2x
আচ্ছা সরি, এখানে তো বি এর হিসাবই নেই, আমি বি আনতেছি কেন অ্যাকচুয়ালি। 2x প্লাস এ, এখানে আমাদের বি আসবে না, আমাদের অ্যাকচুয়ালি এখানে যা আসবে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি সাইন 2x প্লাস এ আর প্লাস মাইনাস সাইন 2x মাইনাস এ, এটা হইতেছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তো আমাদের এখানে আমাদের আসতেছে 2a সাইন 2a, আর এখানে আসতেছে আমাদের cos 2x মাইনাস এ cos 2x প্লাস এ, এখানে আমাদের dx আসবে 1 বাই সাইন 2a ইন্টিগ্রাল অফ আমাদের এই সাইন এ cos b প্লাস সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, তো সাইন এ cos b cos বির জন্য আমাদের অ্যাকচুয়ালি 2x মাইনাস এ তো কাটা যাবে, তো আমাদের tan 2x প্লাস এ মাইনাস আমাদের অ্যাকচুয়ালি আসবে cos এ সাইন b cos এ সাইন b, সাইন b যদি আমরা দিই তাহলে আমাদের tan 2x মাইনাস এ, এইটা dx, আর স্বাভাবিকভাবে বাকিটা হইতেছে ln sec x এর হিসাব। তো এটা অ্যাকচুয়ালি মাথা ব্যথা করার কিছু নাই, এটা ইকুয়ালস টু আমাদের 1 বাই সাইন 2a ln, আর আমাদের এখানে 1 বাই 2 আসবে তো একটা, তো এটা 2টা বাইরে দিয়ে দিই sec, এটা হইতেছে আমাদের 2x প্লাস 1 sec 2x মাইনাস 1, এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তো এরপর আমাদের কি আছে, 29-এর পর আমাদের 30 নম্বরে যাই আমরা। 30 নম্বরে যেটা দেওয়া আছে, 30-এ দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রাল অফ dx বাই x প্লাস রুট এক্স। তো এটা আমরা যদি রুট এক্সটা কমন নিয়ে নেই, রুট এক্স প্লাস 1 ইন dx, তো রুট এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়াল হইতেছে আমাদের 1 বাই 2 রুট এক্স, তো যেহেতু এটা আসে নাই তো 2 ইন্টু আমাদের বাইরে গুণ করলে আমাদের ভিতরে আসবে ইন্টিগ্রাল অফ 2 রুট এক্স প্লাস 1 dx। আমাদের ডিফারেন্সিয়ালটা আছে, সো আমরা যেটা করতে পারি এটা ইকুয়ালস টু আমাদের 2 রুট এক্স প্লাস 1, আচ্ছা রুট এক্স প্লাস 1 হবে নাকি না, এটা হচ্ছে আমাদের ln আসবে 2 ln রুট এক্স প্লাস 1, এটা ইকুয়ালস টু আমাদের 2 ln রুট এক্স প্লাস 1 প্লাস এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রালটার সলিউশন। তারপর আমাদের যেটা আসে আমাদের এটা গেল, এটার পর আসে হইতেছে অ্যাকচুয়ালি 42, সরি 42 না, তো এটা তো 31। আমাদের 31 নাম্বার প্রশ্নটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রাল অফ x dx ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 1, এটা ইকুয়ালস টু আমাদের ইন্টিগ্রাল অফ x মাইনাস 1 রুট এক্স প্লাস 1 প্লাস 1 বাই রুট এক্স প্লাস 1 dx। তো আমাদের এখানে এটা আসতেছে রুট এক্স মাইনাস 1 আর প্লাস এখানে আমাদের আসতেছে 1 বাই রুট এক্স প্লাস 1 dx, সরি এই হইতেছে আমাদের অবস্থা। তো আমাদের এইটা তো অ্যাকচুয়ালি নর্মালভাবে এসে পড়বে, এটা হইতেছে আমাদের ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার 3/2, এটা 2/3 আর মাইনাস আমাদের এক্স, আর এখানে আমাদের কি থাকবে রুট এক্স প্লাস 1, তো আমাদের অ্যাকচুয়ালি এই রুট এক্স প্লাস 1 এটা হোল টু দি পাওয়ার মাইনাস 1, তো আমাদের অ্যাকচুয়ালি মাইনাস 2 থাকবে, ইকুয়ালস টু ln রুট এক্স প্লাস 1, এটার জন্য আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হরলাপুরে কি রুট এক্স দ্বিগুণ দিব, আচ্ছা প্লাস ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 1। তো আমরা যদি রুট এক্স দিয়ে হরলাপুরে গুণ দিই তাহলে আমাদের একটা এক্স থাকবে, এখানে একটা রুট এক্স আসবে, আর রুট এক্স আসলে আমাদের অ্যাকচুয়ালি রুট এক্সটা কমন নিলে 1 প্লাস রুট এক্স আসবে, আচ্ছা কমন আমরা নিব না, আমাদের এটা এরকমভাবে থাকুক। তো আমাদের যেটা আসতেছে সেটা হইতেছে যে
বাকি অংশটা আমরা এখানে 2/3 x⁻³ মাইনাস এক্স, তো আমাদের এখানে আসতেছে এই যে √x, এটাতে আমরা যেটা লিখতে পারি সেটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে আমরা √x তো থাকলো, √x আর x মাইনাস এক্স, এটার সলিউশনটা এইভাবে আমাদের বাকিটা কি জানি হবে, একটু ভাবতে হবে। কিন্তু আমাদের এখানে এটা যদি আমরা হিসাব করি অ্যাকচুয়ালি আসতেছে √x হয়ে যাবে √x প্লাস 1, তো এখানে এটাতে আমরা লিখতে পারি প্লাস ইন্টিগ্রাল অফ √x প্লাস 1 মাইনাস 1 যদি আমরা লিখি তাহলে আমাদের যেটা আসবে, এখানে আমাদের √x প্লাস এক্স আছে dx, সো আমরা এখানে যেটা করতে পারি আমি জাস্ট এই অংশটা আলাদাভাবে করি, ইন্টিগ্রাল √x প্লাস 1, এখানে আমাদের আসতেছে √x কমন নিলে √x প্লাস 1, আর এখানে আমাদের আসতেছে মাইনাস 1/√x প্লাস এক্স, এটার আমাদের ডিএক্স করতে হবে। আচ্ছা তাইলে কাজ তো শেষই, অ্যাকচুয়ালি আমাদের এই অঙ্কটা তো আমরা আগে করে আসছি, আর এটা তো আমাদের অ্যাকচুয়ালি কাটাকাটি গেলে সহজেই হয়ে যায়। সো এই হইতেছে আমাদের অবস্থা। সো তারপর আমরা 31 নাম্বারটা তো কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা 32-এ যাইতে পারি আই গেস। আমাদের এখানে যে জিনিসটা আসতেছে x⁻⁻½ ছিল, আর এখানে আমাদের ঠিকই আছে। হ্যাঁ, তো আমাদের এরপর আসে 32 নাম্বারটা। 32-এ যাই আমরা। 32 হইতেছে অ্যাকচুয়ালি আমাদের একটা ছোটবেলার অঙ্ক, ইন্টিগ্রাল অফ √10x বাই sin x cos x dx। তো এটা যদি আমরা অ্যাকচুয়ালি করি তাহলে আমাদের আসবে, আমরা সাইন এই sec² x দিয়ে গুণ দিব, তো তাহলে আমাদের √10x ডিভাইডেড বাই 10x d 10x, এটা ইকুয়ালস আমাদের আসতেছে এই d 10x ডিভাইডেড বাই √10x, সো এটা ইকুয়ালস আমাদের আসবে 2√10x প্লাস c। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 32 নাম্বারটা। সো এটা গেল। তারপর আসে আমাদের অ্যাকচুয়ালি 33 নাম্বারে আমরা যাই। 33 আছে আমাদের অ্যাকচুয়ালি যেটা, সেটা হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রাল অফ এই যে dx বাই এই সাইন x মাইনাস a সাইন x মাইনাস b, আমাদের অ্যাকচুয়ালি এটা কসের সূত্র। আচ্ছা এই ইয়াগুলোর ক্ষেত্রে হয় কি, আমাদের যদি দুইটা একই থাকে সো এটা আমাদের কসের সূত্রের সাথে রিলেটেড মনে হইতেছে, আমরা কসে করবো না, তাইলে আমরা সাইনে করবো। তাই সাইনে করলে দুইটা আলাদা আলাদাভাবে কাটাকাটি যাবে, তো আমাদের দুইটা পদ আসবে। সো আমাদের এটা অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই সাইন b মাইনাস a ইন্টিগ্রাল অফ সাইন x মাইনাস a মাইনাস সাইন মাইনাস, আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি x মাইনাস b, সো dx, আর নিচে তো সাইন x মাইনাস a সাইন x মাইনাস b এটা দেওয়াই আছে। সো আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের সাইন a cos b মাইনাস cos a সাইন b, তো 1 বাই সাইন b মাইনাস a, আমাদের এটা কস, নিচে কসের সূত্র থাকলে উপরে আমরা সাইনের সূত্র আনবো। যাই হোক, এটা গেল আমাদের dx, আর আচ্ছা এটার দরকার নেই তো আমার, এই সাইনে cos b
তো আমাদের চলে আসতেছে cot x মাইনাস বি মাইনাস cos a sin b sin b তাহলে আমাদের মাইনাস cot x মাইনাস a এটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি বাকি কাজটা শেষ হয়ে যাবে dx। এই হইতেছে আমাদের অবস্থা। তো তারপর আসে আমাদের যেটা সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এটা কত গেল 33 গেল। তারপর আসবে আমাদের 34 নাম্বার অঙ্ক। আমাদের 34 নাম্বার অঙ্কটা যদি আমরা দেখতে চাই, আমাদের 34 নাম্বার অঙ্কটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রাল অফ, বিশাল বড় একটা অঙ্ক আছে এটা, এই 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন এক্স কস এক্স মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স, এটার ডিএক্স। আর এটার সাথে আমাদের নিচে আছে হইতেছে অ্যাকচুয়ালি এই সাইন এক্স প্লাস কস এক্স। আমাদের এইটা হইতেছে অ্যাকচুয়ালি এটার মাইনাস ডিফারেন্সিয়েশন হইতেছে আমাদের এইটা। সো আমরা এটা মার্কটা সরাই দিই, দাগটা সরাই দিই, দাগ সরাই না দিলে আবার দিয়ে লাগবে। সো আমাদের ওই অংশটা তো সহজেই হয়ে গেল। ইন্টিগ্রাল অফ 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই আমাদের সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স প্লাস আমাদের ওই অংশ হবে প্লাস না, ওই অংশ অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস আমাদের এলএন সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে যেটা আসবে উপরের অংশে আছে আমাদের 1। সো আমরা এখানে যেটা করতে পারি 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স প্লাস সাইন 2x ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স প্লাস আমাদের বাকিটা যা যা আছে। তারপর এখানে আমাদের আছে ইন্টিগ্রাল অফ আমাদের 1 প্লাস সাইন 2x হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার। তো আমরা এখানে সাইন এক্স প্লাস কস এক্স লিখে দিতে পারি ভাগ করে। আর তারপর আছে আমাদের এখানে 2 সাইন এক্স কমন নিলে এটাও আমাদের অ্যাকচুয়ালি এই সাইন এক্স প্লাস কস এক্স আসতো, আমাদের কাটাকাটি হইতো। তো আমাদের এটা এরকম থাকবে। তো এটার সঙ্গেই আমাদের অ্যাকচুয়ালি আসতেছে এই ডিএক্স। তো তারপর বাকিটা তো জাস্ট সূত্র বসানো, আর কিছু নেই। এইগুলো আমাদের 34 নাম্বার। তারপর 34-এর পর আসে আমাদের অ্যাকচুয়ালি 35 নাম্বার। 35 নাম্বার কি আছে আমাদের? 35-এ আছে হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রাল অফ, আচ্ছা 35 ইন্টিগ্রাল অফ এটা হইতেছে আমাদের ডিএক্স বাই সাইন এক্স প্লাস টেন এক্স। এটা ইকুয়ালস টু আমরা যদি সবগুলোরে 10-এর অনুপাতে ভাগ করে দিই তাহলে আমাদের এই 10x 2 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা 1 প্লাস লেখার দরকার নেই, আমি ডিরেক্ট সেক স্কোয়ার এক্স বাই 2 লিখে দিই প্লাস 210x বাই 2 আমাদের 1 মাইনাস, আচ্ছা এখানে 1 প্লাস লেখাটা দরকার ছিল কারণ আমরা যেহেতু লসাগু করবো দুইটার হর তো আলাদা। 1 প্লাস 10 স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2। তো আমরা অ্যাকচুয়ালি 10 তো হরলব্রে 1 প্লাস এগুলোতে গুণ দিয়ে দিই। তো আমাদের আসতেছে 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2, আর এখানে একটা অ্যাকচুয়ালি হাফ আসবে। তো আমাদের অ্যাকচুয়ালি ডি 10x বাই 2 আর নিচে আসতেছে 1 মাইনাস এটা আর 1 প্লাস এটা। সো আমাদের অ্যাকচুয়ালি দুটো কাটাকাটি যাবে। সো আমাদের অ্যাকচুয়ালি 4 10x বাই 2 এটা আসতেছে নিচে। তারপর বাকিটা জাস্ট সূত্রে বসানো, আমাদের সবগুলো 10x বাই 2 রে ইউ ধরে সূত্রে বসাই দিলে আমাদের কাজ শেষ অ্যাকচুয়ালি। তারপর আসবো আমাদের পরে 48 নাম্বারে, আচ্ছা এটা তো 48 না, 48 কই থেকে। আর তারপর আসবো আমাদের 36 নাম্বারে। 34 নাম্বারে ইন্টিগ্রালটা বেশ মজার, রুট 9x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা হরলব্রে এই রুট 9x স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করবো। এটা আমাদের আসতেছে 9x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স রুট 9x স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তারপর এখান থেকে আসে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল অফ, এটা আমাদের ডিএক্স আর এটা হচ্ছে আমাদের 9x, সরি 3x লিখি,
3x রুট 9x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড, এটা তো আমাদের, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি 1 আছে, আর সরি মাইনাস 1 আছে, প্লাস 9x স্কোয়ার যে ইস্যুটা সেটা হইতেছে কি আমাদের অ্যাকচুয়ালি রুট 9x স্কোয়ার মাইনাস 1, তো আর এখানে আমাদের আছে হইতেছে, একটু ভেবে নেই, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি প্লাস 9x স্কোয়ার, এক মিনিট, 9x স্কোয়ার মাইনাস 1, তো এখানে আমাদের গুণ দিলাম, তারপর 3 দিয়ে গুণ দিলাম, আমাদের এখানে 3 আসবে, 3 তো আসবে না আই গেস, আবার এখানে আটকে গেলাম কেন, এটা একটু ভেবে দেখতে হবে তাইলে। x রুট 9x স্কোয়ার মাইনাস 1, 9x মাইনাস 1 যেটা, এটা তো এরকম ভাবে আছে, আর আমরা এই জিনিসটা কি হবে একটু ভেবে দেখা দরকার আমাদের। আমাদের এই অংশে যেটা হবে এটা একটু ভেবে চিন্তে আমাদের এটা দিয়ে গুণ তো দিলাম, আমাদের sec স্কোয়ার ddx অফ sec ইনভার্স x ইকুয়াল টু 1/x রুট x স্কোয়ার মাইনাস 1, আমাদের উপরে 1টা না হয়ে আসলো, আর বাকি যেটা আছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি এই 9x স্কোয়ার মাইনাস 1 এর যে ইস্যু, এখানে আমাদের ইন্টিগ্রাল ওইটা করা যাবে, ডিফারেন্সিয়াল হইতেছে আমাদের এখানে প্রবলেমটা হবে অ্যাকচুয়ালি, তো ইন্টিগ্রাল করলে আমাদের যেটা আসবে ওই রকম আসবে, তো এ তো বাই পার্টসের অঙ্ক না আমাদের, একটু ভেবে চিন্তে করা দরকার আই গেস। এই জিনিসটা এই মুহূর্তে মাথায় আসতেছে না, আচ্ছা এটা আপাতত ব্ল্যাঙ্ক রাখি, তারপর পরেরটা পরে ভাবা যাবে। সেক, যদি আমরা সেকের হিসাব করি, সেক ইনভার্স তো আমাদের আসবে এটা ইকুয়ালস টু আমাদের এই যে, অর্থাৎ এটা তো অ্যাকচুয়ালি কঠিন কিছু না, আমি হুদাই ইয়া করতেছি কেন, বেসিক যোগদীকরণ ভুলে গেছি। আমাদের 9x আছে এখানে অ্যাকচুয়ালি, আর এখানে আসতেছে রুট 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস, আমি এটা মুছি, তারপর হইতেছে মাইনাস এই যে আমাদের 1 ডিভাইডেড বাই 3x, 3 ডিভাইডেড বাই 3x রুট 9x স্কোয়ার মাইনাস 1, এটা হইতেছে dx, তো এখানে আসবে অ্যাকচুয়ালি এই 2 তো হবে না, 9 দুগুণে 18, না ঠিকই আছে, এখানে আমাদের 2 হবে, 2 রুট 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস সেক ইনভার্স 3x প্লাস 3, আচ্ছা এখানে 2 কি হবে, 2 তো হবে না আই গেস, না 2 হবে না, ঠিকঠাকই আছে, তাইলে আমাদের 9x স্কোয়ারের হিসাবগুলো গেল, তারপর আসে আমাদের বাকি, আর এই অধ্যায়ে আর অ্যাকচুয়ালি একটা দুইটা অঙ্ক আছে, একটা হইতেছে আমাদের ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হরলব্রে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করে দিলেই চলবে, এটা ছিল আমাদের 37 নাম্বার, আর তারপর